আমরা 3 নম্বর কোশ্চেনটিতে কি দেখতে পাচ্ছি যে এ বি এবং সি একটা ব্যবসাতে কিছু অনুপাতে বিনিয়োগ করে এবং ব্যবসার শেষে 10,400 টাকা লাভ হলে সি কত টাকা পাবে, তাই তো? তো আমরা কোশ্চেনটিকে আমরা এভাবে সলভ করব। প্রথমে দেখো অনুপাতটা কি কি আকারে দেওয়া আছে এখানে। অনুপাতটা দেওয়া আছে 1:2, 1:3 এবং 1:4 অনুপাতে ভগ্নাংশের আকারে দেওয়া আছে। তো চিন্তিত হওয়ার কারণ নেই, আমরা ভগ্নাংশটাকে আমরা নর্মাল সংখ্যা বানিয়ে নিব। ওকে, এ বি আর সি, এটা এ কত হাফ, বি কত 1/3, আর সি 1/4, 1/4। 2, 3, 4 এর লসাগু নিয়ে নাও। 2, 3, 4 এর লসাগু হয়ে যাবে কত? 12 হবে। ওকে, 2, 4, 3, 4 12। তো 12 দিয়ে তোমরা কি করবে? গুণ করে দাও, তাই নর্মাল হয়ে গেল অনুপাতটা। তো কত হচ্ছে এটা? 3, 4, 12, 3, 4, 12, 6, 2, 12। তো রেশিওটা কি হলো? 6:3, সরি এটা 4 হয়ে গেল এখানে, 4:3। এটা কি হলো? এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং সময়ের কথা উল্লেখ নেই। মনে করে মনে মনে সময় এখানে ধরে নাও, 12 দিয়ে গুণ করে দাও, অথবা 12 মাসের কথা বলে নাও এখান থেকে। তো 12 যদি কাটো তুমি এখানে, আলটিমেট 12 সব সরে গেল এখান থেকে, অসুবিধা নেই কিছু। তো এটাই আমাদের লভ্যাংশ অনুপাত হয়ে গেল। তো আমরা এটা বের করলাম ইউনিট হিসেবে অনুপাতে। তো কত হলো টোটাল? 6, 4, 10, 3, 13 হলো। টোটাল হচ্ছে 13 ইউনিট। এই 13 ইউনিট এটা আমাদের হিসাবে আসলো। 13 ইউনিট মানেই এখানে দেখো এটা লভ্যাংশ হলো। আর বছর শেষে 10,400 টাকা লাভ, এটা মানেই 10,400 টাকা। তো 1 ইউনিট মানে কি? এখান থেকে 10,400কে যদি 13 দিয়ে ভাগ করি কত হবে? 10,400 13 দিয়ে ভাগ হবে, 8 হয়, 8 104 হয়, 3 8 24, 4 হাতে আছে 2, 8 1 8 2 10, আর দুটো শূন্য এখানে বাকি থাকছে, দুটো শূন্য এখানে দিয়ে দাও। 1 ইউনিট মানে 800 টাকা হয়ে গেল এখানে, হলো 800 টাকা হয়ে গেল 1 ইউনিট মানে। এবার সি কত টাকা হবে? সি এর জন্য কত ছিল? 3 ছিল। তো 3 ইউনিট মানে কত হচ্ছে? হলো 3 ইউনিট মানেই হচ্ছে তোমার এখানে কত? 3 8 24, এটাকে গুণ করে দিলাম জাস্ট, 2400 টাকা। আমাদের অপশন কত নম্বরে আছে? অপশন এ নম্বরে আনসারটা হয়ে গেল। ঠিক আছে না? থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে যদি পছন্দ হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।